হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ফুড হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি আপনারা রাতে ডিনারে হোক বা সকালের জলখাবারে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে রেখেছি আগে থেকেই। আলুগুলো মাঝারি সাইজ করে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি মটরশুঁটি, একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি, নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ভাজা মশলা। এই ভাজা মশলাটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার কড়াইতে প্রথমেই সর্ষের তেল দিয়ে একটি শুকনো লঙ্কা ও সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটুখানি ভেজে নিলাম। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তেলে দিয়ে একটু ভেজে নিলাম। তেলের মধ্যেই হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেই তরকারির কালারটা কিন্তু বেশ ভালো আসে। এবার সেদ্ধ করে রাখা আলু, টমেটো ও মটরশুঁটি একসাথেই দিয়ে দিচ্ছি। সব একসাথে এবার মিডিয়াম আঁচটা রেখে একটুখানি ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার 2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি আগেই বললাম খুব বেশি কিন্তু উপকরণ এই রেসিপিটির জন্য আমার লাগবে না। এখানে আমি কোনো রকম আদার পেস্ট বা পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প একটু আদার পেস্ট ব্যবহার করতে পারেন, তবে না দিলেও অসুবিধা নেই, টেস্ট বেশ ভালোই হয়। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, ওই 2 কাপ মতো দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো শেষ অবস্থাতে দিলেই বেশ ভালো হয়, কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর সেন্ট তরকারির মধ্যে পাওয়া যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আলুর তরকারি। এই তরকারিটি যেমন খুব সহজে বানানোও যায়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। এই শীতে আমরা প্রত্যেকেই মটরশুঁটির কচুরি বানাই। মটরশুঁটির কচুরির সাথেও এই রেসিপিটি কিন্তু বেশ ভালো লাগে। মটরশুঁটির কচুরি কিভাবে বানালে সবথেকে ভালো হয় সেই রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।